আজ আমি খুব সহজ পদ্ধতিতে 100% পিওর আমলকি পাউডার বা আমলা পাউডার বানিয়ে দেখাবো, যা 5-10 বছর খুব সহজেই স্টোর করে রাখতে পারবেন, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া। আপনারা এটা সকালের খালি পেটে খেতে পারেন বা হেয়ার প্যাক বা যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারেন। আমলকি যে আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকার তা আমরা সবাই কম বেশি জানি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমলা পাউডার বা আমলকি পাউডারের জন্য আমি এখানে 700 গ্রাম আমলকি নিয়েছি। আমলকিগুলো ফ্রেশ দেখে নেবেন। আমলকিগুলো আমি আগে থেকে খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে খুব ভালো করে একটু পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন, যাতে এর মধ্যে কোনো রকম জলের অংশ না থাকে। আমলকির মধ্যে যদি জল লেগে থাকে তাহলে এগুলো কিন্তু আর স্টোর করে রাখতে পারবেন না, এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এরপরে দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি। দেখুন গ্রেটারের এই যে বড় ছিদ্রওয়ালা এই দিকটা দিয়ে আমি গ্রেট করব। এর মধ্যে অনেক রকমের ছিদ্রওয়ালা গ্রেটার রয়েছে, খুব মিহি, খুব ছোট করা, মিডিয়াম সাইজ। তবে আমি এই বড় সাইজটা দিয়ে গ্রেট করে নেব। দেখুন একটা ফ্রেশ আমলকি এইভাবে গ্রেট করে নেবেন। তবে আমি এই গ্রেটারের সাহায্যে দেখাচ্ছি, এটা একটু সময় লাগে। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক চপার বা দড়িওয়ালা যে চপারটা রয়েছে সেটা যদি থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। আর যদি কিছুই যদি না থাকে তাহলে ছোট ছোট করে পিস করবেন, করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে কয়েক সেকেন্ডের জন্য অফ অন করবেন। তাতে দেখবেন খুব মিহি করে ছোট ছোট করে চপড হয়ে যাবে। তবে এটাকে বাটবেন না, তাহলে এটা কিন্তু একদমই ড্রাই করতে পারবেন না, তখন আর পাউডার তৈরি হবে না। মিক্সিং জারটা কয়েক সেকেন্ডের জন্য অফ অন করলে খুব সুন্দর চপড হয়ে যায়। ওইভাবে করলেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এইভাবে গ্রেট করে নিলে একটু সময় লাগে। দেখুন একটা আমলকি আমার গ্রেট করা হয়ে গিয়েছে। এই দানাটাকে আমি এখন ফেলে দেব। তারপরে আরো আমলকিগুলো আমি একই রকম পদ্ধতিতে গ্রেট করে দেখাবো। আর দেখুন গ্রেট করবার ফলে কত সুন্দরভাবে আমলকিগুলো দেখুন গ্রেট হয়েছে। এই বড়টা দিয়ে করলে বেশ ঝুরো ঝুরো হয়, আর ছোটটা দিয়ে করলে খুব মিহি হয়, অনেকটা পরিমাণে রসটা বেরিয়ে আসে, তখন শুকাতে একটু সময় বেশি লেগে যায়। দেখুন আরো একটা আমলকি আমি গ্রেট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। দেখুন আরো একটা আমলকি আমি গ্রেট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, একটু বড় বড় করে করলে বেশ ভালো হয়। দেখুন সমস্ত আমলকি আমার গ্রেট করা হয়ে গিয়েছে, একটা প্লেট ভরে গিয়েছে। তবে একসঙ্গে এতটা দিয়ে শুকাবেন না, তাহলে শুকাতে চাইবেন না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমি এটা দুটো প্লেটে ভাগ করে দেব, দিয়ে একটু পাতলা করে লেয়ার করে দেব, যাতে রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তবে রোদ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা একটা কাগজের মধ্যে পাতলা করে লেয়ার তৈরি করে দেবেন, দিয়ে ফ্যানের হাওয়াতে এইভাবে রেখে দেবেন যাতে এটা ড্রাই হয়ে যায়। তবে সেক্ষেত্রে কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে, তবে রোদে দিলে তার কালারটা খুব সুন্দর আসে। তবে কালার চেঞ্জের জন্য কোনো রকম অসুবিধে হয় না, পরে সেটা একদমই ঠিক হয়ে যায়। দেখুন গ্রেট করা আমলকিগুলো আমি দুটো প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি, একটু পাতলা করে লেয়ার করে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আমি এটা ছাদের মধ্যে রোদে শুকিয়ে নেব। তবে এটা শুকাতে কিন্তু মোটামুটি আপনাদের 2 থেকে 3 দিন মতো সময় লাগবে। যদি রোদের তাপটা বেশি হয় তাহলে আপনাদের 2 দিনের ভিতরেই শুকিয়ে যাবে। আর রোদের তাপ যদি একটু কম থাকে, যেমন শীতকালে একটু কম থাকে, তাই একটু সময় লাগবে। আমার এই আমলকিগুলো শুকাতে মোটামুটি 3 দিন সময় লেগেছে, তাও আমি এটা রোদে দিয়ে করেছি, যেহেতু এটা শীতকালের সময় রোদের তাপটা একটু কম রয়েছে। আর দেখুন রোদে দিয়ে শুকালে কত সুন্দর কালারটা এসেছে, একটু পিঙ্ক কালার টাইপের এসেছে। তবে রোদ ছাড়া যদি ছায়াতে একটু শুকান তাহলে একটু ব্রাউন টাইপের আসবে কালারটা, সেটাতে কোনো রকম অসুবিধে হবে না। আর এটা রোদে শুকিয়ে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে এটা, তবে এটা ভেঙে যাবে, গুঁড়ো হবে না। এরপরে এটাকে আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে পাউডার তৈরি করে নেব। সমস্ত ড্রাই করা আমলকিগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি খুব সুন্দরভাবে পাউডার তৈরি করে নেব। দেখুন পাউডার তৈরি হয়ে গিয়েছে। দেখুন মিক্সিং জারের ঢাকনাটা আমি সাথে সাথে খুলেছি বলে খুব বেশি পাউডারটা উড়ে যাচ্ছে। তবে এটাকে একটু রেস্ট দিয়ে তারপরে এটাকে খুলবেন, দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর দেখুন পাউডারটা কত সুন্দরভাবে স্মুথ হয়েছে, একদম পাউডারের মতো তৈরি হয়েছে, একদম দানা দানা নেই। তবুও আমি এটাকে একটু চেলে নেব, তবে অল্প কিছু এতে দানা দানা বের হবে। এখন আমি একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারের মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে চেলে নেব। তবে আমি একটু বড় সাইজের স্ট্রেনার হয়ে গিয়েছে, আপনাদের যদি খুব মিহি স্ট্রেনার থাকে তাহলে সেটা দিয়ে চেলে নেবেন, দেখবেন আরো মিহি ভাবে পাউডারটা বের হবে। দেখুন কত সুন্দরভাবে আমলা পাউডার বা আমলকি পাউডার রেডি হয়ে গেল। তবে এটা এখন পিঙ্ক কালার রয়েছে, এটা যদি আপনারা 25 থেকে 30 দিন মতো কাঁচের জারের মধ্যে স্টোর করে রাখেন তাহলে দেখবেন মার্কেটে যে পাউডারটা পাওয়া যায় ঠিক সেম কালার তৈরি হয়ে যাবে 20 থেকে 25 দিনের মধ্যেই।
দেখুন পাউডারটা কতটা ফাইন হয়েছে, কতটা মিহি হয়েছে, আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে স্টোর করে রাখবো। আপনারা এছাড়া এয়ারটাইট কন্টেনারের মধ্যেও রাখতে পারেন, তাতেও খুব ভালো থাকবে। তবে এটা ফ্রিজের মধ্যে রাখবেন না, এটা নর্মাল রুম টেম্পারেচারে রাখবেন। এতে করে 5 থেকে 10 বছর মতো খুব সহজেই এটা থেকে যাবে, কোনো রকম ভাবে নষ্ট হবে না। আর এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ দেওয়ার প্রয়োজনই নেই, এটা একদমই পিওর তৈরি হয়েছে। এটা বানানো খুবই সহজ, খুবই সিম্পল, একটাই উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাচ্ছে, এতে আর অন্য কোনো উপকরণেরই প্রয়োজন নেই। তবে এটা একটু সময় সাপেক্ষ, যেহেতু এটা শুকাতে একটু সময় লাগে, এছাড়া এটা পাউডার করতে বেশি সময় লাগে না, 1-2 মিনিটে এটা পাউডারটা হয়ে যায়। আপনারা এইভাবে একবার বানিয়ে ঘরে স্টোর করে রাখুন আর বহু বছর ধরে এটাকে ব্যবহার করুন। এটাকে আপনারা হেয়ার কেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন, কিংবা এটা খেতে পারেন, আপনারা জলে গুলে খালি পেটে খেতে পারেন। এছাড়া আমলকির মধ্যে যে কত রকমের স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে তা আমরা কম বেশি সবাই জানি, তাই আপনারা অবশ্যই এটা বানিয়ে রাখুন আর খুব সহজে এটাকে ইউজ করুন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।